পাশে হিন্দু গ্রামের বসবাস, আরেক পাশে মুসলমান গ্রামের বসবাস। এক পাশের পূজা থাকে, আরেক পাশে কিছু দূর অগ্রসর হয়েই কিছু দূর হাইটে গিয়ে দেখবেন আরেকটা মসজিদ হয়েছে। একদিকে দেখবেন মন্দির হয়েছে বাজারের এই মাথায়, আর বাজারের ওই মাথায় মসজিদ হয়েছে। এ তো শত বছরের ইতিহাস, শত বছরের মানুষের ভাগ যোগ করে চলার ইতিহাস, শত বছরের মানুষের চিন্তা চেতনা নতুনত্বের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস। এই ইতিহাস যদি নষ্ট করে ফেলি আমরা, এই ইতিহাস যদি আমরা ভেঙে দেই, মানুষকে ধর্মের ভিত্তিতে যদি আলাদা করি, ধর্মের কারণে কাউকে নির্যাতন নিপীড়ন করি, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র তার নতুন নির্দেশনা কোনোদিনই খুঁজে পাবে না। এখানে তো মিলেমিশে বসবাস করে, ছোটবেলা বড় হয়েছি আমরা এইভাবে। আমার তো আজও মনে পড়ে, আমার শিক্ষক ছিল হিন্দু, ফনিক সাইকেলের পিছনে পড়ে আমরা শিক্ষকের বাড়িতে যেতাম, একটা ভাঙ্গা ফনিক সাইকেল। আমাদের ওই সময়ে সাইকেল বলতে ফনিক সাইকেলই ছিল, আর কোনো সাইকেল ছিল না। তো ওইটার পিছে উঠে আমরা শিক্ষকের বাড়িতে যেতাম। আমাদের বাড়িতে শিক্ষক থাকতো, আমাদের বাড়িতে দাদাবাবু থাকতো। আমি দেখেছি দাদাবাবুকে, আমার মাকে, আমার চাচিকে দেখেছি। হিন্দু মুসলমানের কোনো বিরোধ, কোনো বিভেদ, কোনো পার্থক্য, কোনো মত পার্থক্য, পরস্পরকে ধর্মের কারণে অবমাননা, ধর্মের কারণে অসম্মান, অশ্রদ্ধা, অপপ্রচার আমরা ছোটবেলা থেকে দেখে বড় হই নাই। তাহলে এখন এই এজেন্ডা তুলে তো কোনো লাভ হবে না, এই এজেন্ডার তো কোনো অর্থ নাই। আমার শিক্ষক হিন্দু, আমি তার ছাত্র মুসলমান, আমার ছাত্র মুসলমান, আমি তার শিক্ষক হিন্দু, অসুবিধা কি? আমার বাড়ির পাশে একটা মন্দির আছে, কিছুদূর পরে একটা মসজিদ আছে, অসুবিধা কি? যে যার ধর্ম পালন করবে, সঠিকভাবে করবে, আমি তারটায় সহযোগিতা করব, তিনি আমারটায় সহযোগিতা করবেন। এই সম্প্রীতি বোধ যদি নষ্ট করে দেই রাজনীতির কারণে, তাহলে বিশ্বাস করেন শত বছরের ঐতিহ্য নষ্ট করে সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মন্ত্র হলো দলীয় বিভেদ ভুলে যত পারা যায় তত কাছাকাছি জীবন যাপন করা, অন্যথায় হবে না। আর সর্বশেষে, অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই, দয়া করে আমাকে কেউ রাজনৈতিক বিবেচনায় বিবেচনা করবেন না। আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসি না, কোনো রাজনৈতিক বক্তব্য দিতেও আসি না। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের এলাকার একজন সন্তান হিসেবে। কেউ আমার ভাই, কেউ আমার মামা, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার বাবার সাথে সম্পৃক্ত, কেউ আমার মায়ের সাথে সম্পৃক্ত। আমার মায়ের বাড়ির দিক থেকে পেরোয়া গ্রামে অনেক আত্মীয় স্বজন আছে, আমি